জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে বেজায় চটেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপি। কোনো ধরনের রাগঢাক ছাড়াই দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিলভুক্ত না হওয়ায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে না। ইসি নিজ বিবেচনায় নতুন প্রতীক নির্ধারণ করে তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ইসির এই সিনিয়র সচিব আরো বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় অন্য কোনো প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। শাপলা ইস্যুতে কমিশন তার আগের অবস্থানে রয়েছে। সচিব আরো জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি, ফলে বহাল রয়েছে পূর্বের সিদ্ধান্তই। এদিকে শাপলা প্রতীক না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি কখনোই মেনে নেবে না। সোমবার টাঙ্গাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপি যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। ইসির সমালোচনা করে সার্জিস আরো বলেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শাপলা আমাদের প্রাপ্ত প্রতীক। আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা শুরু হয়েছে। এখন আমরা মনে করি এনসিপি কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা বরদাস্ত করবে না। এজন্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা শাপলা প্রতীক চাই এবং আগামী নির্বাচনে এই প্রতীক নিয়েই অংশগ্রহণ করব। যদি শাপলা না দেয়া হয়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বো। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। জুলাই সনদ সংশোধন না করে নির্বাচনের কথা ভাবাই যায় না উল্লেখ করে সার্জিস আরো বলেন, জুলাই সনদ এখনো অসম্পূর্ণ। এই সনদ নিয়ে দায়সারা মনোভাব নিয়ে কখনো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের চিন্তা করতে হবে। স্বাক্ষর হওয়া জুলাই সনদ অসম্পূর্ণ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন যে, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের স্বাক্ষর নেই এবং যেসব রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী দলের স্বাক্ষরও নেই। সেই সনদ অসম্পূর্ণ থেকে যায়। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।